হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যা গরম পড়েছে, তার মধ্যে আজকে আবার জামাই ষষ্ঠী। তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। নাও, এদিকে শুরু হয়ে গেছে আমার বাপের বাড়ির জামাই ষষ্ঠীর প্রথম পর্ব। একদিকে আমার বর বসে পড়েছে, আরেকদিকে আমার ছেলে বসে পড়েছে। ছেলে ভালো করে দেখে নিচ্ছে দিদুন বাবাকে কী কী করছে, কী কী দিচ্ছে। হ্যাঁ, তার জন্য কি সব কিছু আছে? দেখা যাক তাহলে তার জন্য কী কী আছে। সব কিছু ভালো করে খুঁটিয়ে একেবারে দেখে নিচ্ছে। ওই দেখো, দিদুন বাবাকে কতগুলো ফল দিচ্ছে। আমাকেও কি দিদুন ফল দেবে? আমি তো বাবার কোলে বসে পড়লাম। বাবাকে দিদুন মিষ্টিও খাইয়ে দিল, ফলও দিল, জলও খাইয়ে দিল। আমাকে তো দিদুন কই মিষ্টি তো খাইয়ে দিল না। সত্যি তো এই ব্যাপারটা তো ভারী অন্যায়। দিদুন তো নাতিকে মিষ্টিই খাওয়ালো না। কী হবে এবার? আর এদিকে বাবাও দেখো ফলটা রেখে দিল। আরে বাবা, আমাকে একটু ফলটা দিতে পারতে? আমি নয় খেতে পারবো না, একটু ধরেই দেখতাম। এদিকে চলে এসছে দাদান আমাকে আর বাবাকে আশীর্বাদ করতে। ওই দেখো, দাদান আবার আশীর্বাদ করতে করতে ক্যামেরায় আবার পোজ দিচ্ছে, ফটোটা যাতে ভালো আসে। আবার মাম্মামকেও বলছে, দেখে নিস ফটোটা যেন ভালো করে আসে। এদিকে আশীর্বাদ পর্ব হয়ে গেল। এবার আসছে আমাদের গিফটের পালা। তার উপর সামনে এত খাবার রয়েছে। এই রে, বাবারটা আমি নেব? হ্যাঁ, আমিই নেব। কি আর করা যাবে, দুটোই তো আমার। দুটো খাম নিয়ে আর কে দেখে মহারাজকে। ওফ, দুটো খামই তার চাই। এই হচ্ছে আমার খাবার, আর এই হচ্ছে বাবার জন্য। বাবার জন্য কত কিছু দিয়েছে। আমাকে তো দিদুন আম কেটে দেয়নি। অবশ্য আমি তো এখনো সেরম কিছু খেতে পারি না। এগুলো তো একটাও আমাকে খাবো না, সবই দেখবো। ব্যাস, এইটুকুর মধ্যে কি একটু দুষ্টুমি না করলে হয়? নাহলে দাদান দিদুন মনে রাখবে কি করে? এই কি নেব, কাচের গ্লাসটাই ধরে দিলাম, ফেলে জলটা। এবার কি হবে? ব্যাস, তাড়াতাড়ি ঘরে নিয়ে চললো আমাকে, আর যাতে আমি দুষ্টুমি না করি। নাও, বাবার জন্য কত সুন্দর সুন্দর রান্না করে সাজিয়ে গুছিয়ে দিল। আমাকে তো আর এত কিছু সাজিয়ে গুছিয়ে দিল না। আমি একটু ফটোতেই পোজ দিই।